একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে বিদআত কাকে বলে। এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত উপস্থিতি, বিদআত কাকে বলে? বিদআত অর্থ হচ্ছে নতুন বা নতুন কিছু আবিষ্কার করা। ইসলামের শরিয়াতে পরিভাষায় ওই সমস্ত কাজকে বিদআত বোঝানো হয় যেই সমস্ত কাজ সোয়াবের আশায় বা নেকির আশায় করা হয়, যা কোরআন এবং সহিহ হাদিসে নিয়েই, তাকেই বিদআত বলা হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহরাদ্দুন। বুখারী 2697 নম্বর হাদিস, মুসলিম 1758 নম্বর হাদিস, আবু দাউদ 4606, ইবনে মাজাহ 14। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এমন কোন আমল করলো যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি এবং সমর্থন করেননি, তাকেই বিদআত বলা হয়। তা প্রত্যাখ্যাত এবং বাতিল। তাহলে এ থেকে কি বোঝা গেল? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি, বলেননি এবং সমর্থন করেননি, সেটা হচ্ছে বাতিল। এজন্য বিদআত করা যাবে না।